কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়ে এসেছি পানির অপর নাম জীবন। আবার সেই পানি কিন্তু মৃত্যুর কারণও হতে পারে। আমাদের পানিবাহিত রোগ ব্যাধি প্রায় সারা বছরই লেগেই থাকে। তার একমাত্র অন্যতম কারণ হচ্ছে মানুষ যথাযথ পানিটা পায় না। সেক্ষেত্রে নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করার দায়িত্বটা ওয়াসার। এবং এতদিন যা হয়েছে বা কি হয়েছে সে বিষয়ে আর কথা না বলে সামনের দিনে আমরা যেন এই নগরবাসীকে পানির দিক থেকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, সেটা নিশ্চিতের জন্য সবাই কাজ করবেন। এবং এখানে আমি প্রজেক্টগুলো যখন দেখছিলাম তখন আমার একটা কথা মনে পড়লো। কয়েকদিন আগে একটা টিভি রিপোর্টে আমি দেখেছিলাম যে পদ্মা পানি শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে ৪৫ কোটি লিটার, কিন্তু সেখানে দুর্নীতি করে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে সেই পাইপের কারণে সেটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছে ১৮ কোটি লিটার। এবং এই শোধনাগার তৈরি করতে প্রায় ৫,০০০ কোটি টাকার মতো খরচ হয়েছে। এই যে জনগণের এত হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে সেখানে যথাযথ ভাবে পর্যবেক্ষণ না করার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান দুর্নীতি করেছে। এবং এর সাথে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। প্রপার মনিটরিংটা হলে এরকমটা ঘটতো না। যে পাইপ দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা পাইপ দেওয়া হলো, এবং এখন সেটা রিপ্লেস করতে গেলেও একটা বিশাল কয়েক হাজার কোটি টাকার খরচ সরকারের যাবে। তো এরকম, এটা শুধু একটা উদাহরণ দিলাম। প্রায় কয়টা শোধনাগার তার সম্পূর্ণ ক্যাপাসিটিতে আসলে কাজ করতে পারছে এটা আমি জানি না, সম্ভবত খুব কমই হবে সংখ্যাটা। এবং এর বাইরেও আরও অনেক কিছু আছে, সব কিছু অ্যাড্রেস করা সম্ভব না। তবে এই সব কিছু ঠিক করা সম্ভব শুধুমাত্র আমাদের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, আমাদের প্রত্যেকের যেই যার যার দায়িত্ব সেটা যথাযথভাবে পালনের মাধ্যমে। তবে এখনও আমরা যে সংস্কারের কথা বলছি, এতগুলো মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে অনেকেই এখনও আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশে যেটা চাই, একটা গুণগত সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেটা মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করে। এই সংস্কারটা একদম আমাদের চিন্তাগত জায়গা থেকে করতে হবে, সকলের ব্যক্তিগত পর্যায় থেকে নিজের মধ্যে পরিবর্তনটা নিয়ে আসতে হবে। এখানে যখন আমি আসলাম, যে শুরুতে ঢোকার সময় দরজায় আমার নিজের একটা ছবি লাগানো, তো সেই চিন্তাগত সংস্কারটা আসলে কোথায় হলো? আগে এখানে শেখ হাসিনার ছবি থাকতো, এখন আমার ছবি। এখানেও একটা ছবি আছে, এই যে এখানেও আছে, আপনারা এখন তো দিচ্ছেন। তো আমি অনুরোধ করব যে এই বিষয়গুলোকে পরিহার করে চলবেন। সামনে আমি আমার মন্ত্রণালয়ের অধীনে কোনো অফিসে গিয়ে আমার ছবি দেখতে চাই না। এই জায়গাগুলোতে যারা উপযুক্ত আছেন, এই জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা আছেন, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠরা আছেন, তাদেরকে আমরা স্মরণ করব। তাদেরকে স্মরণ করার জন্য তাদের ছবি কিংবা প্রদর্শনী সেগুলো আমরা রাখব। তবে এই ছবির প্র্যাকটিস, এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে পরিবর্তনটা না করতে পারি, তাহলে যেই সংস্কারের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে না। আপনাদের অনেকগুলো সমস্যার কথা আপনারা বলেছেন। আমি অনুরোধ করব আপনারা কর্মচারীদের পক্ষ থেকে লিখিতভাবে সেটা মন্ত্রণালয়ে দেবেন। সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয় কাজ করবে। সর্বোপরি সামনের দিকে আপনারা জানেন যে শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে নগরবাসীকে পানির সরবরাহ যথাযথভাবে দিতে একটা চ্যালেঞ্জ আসে। সেটা মোকাবেলায় এখন থেকেই আমাদেরকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কেননা এবারে শুষ্ক মৌসুমে আবার রমজান মাসে যাতে নগরবাসী পানি সরবরাহের ক্ষেত্রে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেটার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।